আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক বাংলা 87। সঙ্গে আছে আমি মাসুদ পারভেজ। মাইক্রোসফট অফিস এক্সেল কোর্স ইন বাংলা। ঘরে বসে কম্পিউটার শিখুন কোনো প্রকার ঝামেলা ছাড়া। তো এই পর্বতে আমরা শিখব একটা পারচেস রিপোর্ট। পারচেস রিপোর্টটা আমরা খুব সহজে কিভাবে বানাতে পারি, পারচেস রিপোর্টগুলো কিভাবে বানাবেন সেই সম্বন্ধে একটা আলোচনা করব। তো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাব। আমরা একটা এক্সেল ফাইল ওপেন করে নিব। তো আমি আমার একটা পারচেস ফাইলের জন্য আমি কিছু ডাটা এন্ট্রি করে নিয়েছি। আপনারা আপনাদের পারচেস যে রিপোর্টগুলো বানাবেন, প্রথমে আপনারা ডাটা এন্ট্রি করে নেবেন। প্রথমে সিরিয়াল নাম্বার দিবেন, তারপরে পারচেস নেম অফ পারচেস দিবেন, কারণ যে প্রোডাক্টগুলো পারচেস করবেন সেই পারচেসগুলোর নাম লিখবেন। তারপরে ইউনিট প্রাইস, কোয়ান্টিটি, অ্যামাউন্ট। তো এটাকে আপনারা একটু সাজাই নিই। এখান থেকে এই পর্যন্ত আমরা একটু মার্শাল করে দিই। যে পর্যন্ত আমরা কাজ করব ঠিক সেই পর্যন্ত আমরা একটু মার্শাল করে নিই। এখানে মার্শাল করে নিলাম। এটা একটু উপরে উঠাই দিই, ফন্টটা একটু বড় করে দিই। এখান থেকে ফন্টটাকে একটু বোল্ড করে দিই, দেখতে ভালো লাগবে। এখানে একটা ফিল কালার দিয়ে দিই, যে কোনো একটা ফিল কালার দিই, দিলাম। এখান থেকে এই পর্যন্ত লেখাটা একটু বড় করে দিই। এটাকেও আমরা একটু বোল্ড করে দিই। ঘরগুলো একটু সাজাই নিই। আচ্ছা, এখন আমরা যেই পরিমাণ পারচেস করব সেই পরিমাণ একটা একটা কলাম বানাই নিলাম, বা একটা বর্ডার দিয়ে নিলাম। অল বর্ডার দিয়ে নিলাম, একটা আনুমানিক একটা বর্ডার দিয়ে সুন্দর করে নিলাম। এখন আমরা এই পারচেস রিপোর্টটা কিভাবে বানাবো? এখানে একটা সিরিয়াল নাম্বার লিখবো। তো সিরিয়াল নাম্বারটা লিখে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা একটা সিরিয়াল নাম্বার দিই। আপনার আমার ইচ্ছা মতো আমি দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। সরি, এখানে চেপে ধরে টান দিবেন, অটোমেটিক চলে আসবে। তো আমি 10টার মতো সিরিয়াল নাম্বার দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। এখানে আমরা প্রোডাক্টের নামটা লিখবো। তো প্রোডাক্টের নামটা আমরা কিভাবে লিখবো বা অটো ভাবে কিভাবে লিখতে পারি, এটা আমরা একটু সাজাই নিব। তো প্রথমে আমরা একটা এখান থেকে এই পর্যন্ত আমরা সিলেক্ট করে নিলাম। ধরুন এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা আসবো কিসে? ডাটাতে। ডাটাটা আসার পরে যে ডাটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ডাটা ভ্যালিডেশন আমরা করে নেব। এখন এখানে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা সেটিং আসবে। এটা যা আছে সেম থাকবে। এখানে এসে শুধু চেঞ্জ করে লিস্ট দিয়ে দিবেন। লিস্ট লিস্ট সিলেক্ট করে দিলাম। কোনগুলো আমরা লিস্টের ভিতরে আনবো সেইগুলো আমরা এখন এখানে এসে ক্লিক করে যে আমরা যতটুকু পরিমাণ লিস্টের ভিতরে আনবো ততটুকু পরিমাণ আমরা লিস্টের ভিতরে নিয়ে আসবো। তাহলে পুরা লেখাটা আমরা লিস্টের ভিতরে নিয়ে আসলাম। পুরা লেখাটা আমরা লিস্টের ভিতরে নিয়ে আসলাম। আসার পরে এখানে একটু প্রবলেম, এই লেখার ঘরটা একটু বড় করে নিই। ঘরটা একটু বড় করে নিই। আচ্ছা, তো আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা লিস্টের ভিতরে নিয়ে আসবো। তো লিস্টের ভিতরে প্রথমে এখানে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে ডাটাতে ক্লিক করব, তার ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। এখানে যে এখানে এসে লিস্টটা সিলেক্ট করে দেব। লিস্ট, এই যে স্কোয়ার, এখানে এসে যতটুকু পরিমাণ আমরা লিস্টের ভিতরে রাখবো সেই পরিমাণ আমরা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর ওকেতে চাপবো। ওকেতে চাপার পরে এখানে দেখেন একটা আইকনের মতো চলে আসছে। আমাদের কাজ শেষ। এখানে এখানে আমরা লিস্টের ভিতরে নামগুলো এন্ট্রি দিই। এখানে যখন ক্লিক করবো, এখানে ক্লিক করলে সমস্ত প্রোডাক্টের নামগুলো চলে আসবে। তাহলে আমরা প্রথমে দিলাম, সরি, প্রথমে দেখি কম্পিউটার। কম্পিউটার কোথায় আছে? আচ্ছা, প্রথমে আমার কম্পিউটার ল্যাপটপে দিলাম। তারপরে ল্যাপটপের দাম ধরলাম 60,000 টাকা। কত পিস? 5 পিস ধরলাম। 5 পিস। আচ্ছা, এখন আমরা কি করব? এখানে আমাদের অ্যামাউন্ট গুলা বসাবো। কিভাবে বসাবো সেটা বসাতে গেলে এখানে প্রথমে আমরা গুণ করব, কারণ গুণ না করলে আমাদের টোটাল অ্যামাউন্টটা বাড়াবে না। আচ্ছা, টোটাল অ্যামাউন্টটা কিভাবে বাড়বো? প্রথমে সমান সমান দিব। দেওয়ার পরে এই সেলটার সাথে এই সেলটা গুণ করব। তাহলে এখানে গুণ চিহ্ন দিব। দেওয়ার পরে এই সেলটা ক্লিক করব। ক্লিক করার পরে ইন্টারে চাপ দেব। ইন্টারে চাপ দেওয়ার পরে দেখেন টোটাল অ্যামাউন্টটা বের হয়ে গেছে। এই যদি টোটাল অ্যামাউন্টটা বের হয়ে গেছে, এখানে দেখেন 60,000 টাকা দিলে আসলে 3 লাখ টাকা। আচ্ছা, এখন আমরা একটার অ্যামাউন্ট বার করলাম। এখন আমরা এই করে আরেকটা অ্যামাউন্ট বসাই। এখানেও বসালাম, দাম ল্যাপটপ দিলাম, মাদারবোর্ড দিই, মাদারবোর্ডের দাম ধরি 4,000 টাকা। 4,000 টাকা দিলাম 10 পিস। কোয়ান্টিটি দিলাম 10 পিস। এখানে দেখেন এখানে তো অটোমেটিক বসবে না। অটোমেটিক বসতে হলে কিভাবে বসাতে হবে? একটা আমরা যখন বানিয়েছি, বানানোর পরে এখানে যে প্লাস চিহ্নটা আসছে, এখানে টান ধরে আমরা পুরোটা টান দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, দিয়ে দেওয়ার পরে এখন কি করব? আমরা মাদারবোর্ডের প্রাইসটা বাড়াবো। মাদারবোর্ড বসলাম 4,000 টাকা। কত পিস? 10 পিস। 10 পিস দিয়ে যখন আমরা নিচে করে ক্লিক করবো, এখানে ব্যালেন্সটা চলে আসলো। তারপরে দেখি কি আছে। প্রসেসর, প্রসেসর দিলাম 12,000 টাকা। 1 2 3, 12,000 টাকা। কত পিস? 6 পিস।
এখানে অটোমেটিক চলে আসে। তারপরে এখানে যখন ক্লিক করবো দেখেন এখানে একটা আইকন চলে আসে। তারপর দিব কি র্যাম, র্যাম দিলাম কত 2500 টাকা। কত পিস? 20 পিস। এখানে অটোমেটিক প্রাইসটা চলে আসবে। এখানে আবার ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন কেসিং, কেসিং দিলাম কত 1800 টাকা। কত পিস? 50 পিস। দেখেন এখানে প্রাইসটা চলে আসছে। এখানে আবার দিলাম, এভাবে আপনারা কাজগুলো করবেন। তারপর দিলাম প্রিন্টার, প্রিন্টার দিলাম কত 15000 টাকা। কত পিস? 10 পিস। তারপরে এখানে আবার ক্লিক করব, ক্লিক করার পরে এখানে যখন ক্লিক করবো এখানে আইকনটা চলে আসবে। আইকনের ভিতরে ক্লিক করে তারপরে দিব কি কম্পিউটার দিলাম, কম্পিউটার দিলাম 10। কত করে? ধরো 40,000। 40,000। কয় পিস? 20 পিস। তারপরে আরেকটা দেই, এখান থেকে দিয়ে দিলাম হার্ড ড্রাইভ, হার্ড ড্রাইভ দিলাম 2000 টাকা। কত পিস? 100 পিস। তা আমি এতটুকুই, আমি চেষ্টা করব অল্প সময়ের ভিতরে ভিডিও শেষ করার জন্য। এখানে আরেকটা দেই, এখানে দিলাম কি মাদারবোর্ড, পেন ড্রাইভ, কেসিং দিলাম, সবই দিলাম। আচ্ছা এই পর্যন্ত আমি রাখলাম, বাকিগুলা করলাম না। তো এখান থেকে এই পর্যন্ত আমি ডিলিট করে ফেলবো, এটাকে রো গুলা ডিলিট করে ফেলবো। রো ডিলিট। আচ্ছা এখান থেকে এই পর্যন্ত এটা আমি কি করব, এটাকে মার্সেল করে দেব, মার্সেল করে দিলাম। এখন আমাদের টোটাল ইউনিটটা, আমরা টোটাল প্রাইসটা নামাবো, ঠিক আছে? ইউনিট প্রাইস কত? এই, তাহলে এখান থেকে পুরোটাই আমি টোটাল এখান থেকে মার্সেল করে দিই, মার্সেল। এখানে কি লিখবো? টোটাল, টোটাল পারচেস অ্যামাউন্ট, পারচেস অ্যামাউন্ট। তাহলে টোটাল পারচেস অ্যামাউন্টটা আমরা এখানে দিয়ে দেবো। তো এই লেখাটাকে আমরা একেবারে, এই লেখাটাকে একেবারে চাপাই দিব, এখানে দিয়ে দিব। তাহলে টোটাল পারচেস অ্যামাউন্ট আমরা কিভাবে নেবো? এখান থেকে টেনে ধরে এই পুরাটাকে সিলেক্ট করে এখানে এনে এখানে যে অটো সাম দিয়ে দিব। তাহলে টোটাল টাকাটা এখানে নেমে যাবে। তো এখান থেকে এই পর্যন্ত আমরা একটা হাইলাইট করে দিলাম। তো এইভাবে আমরা পার্সেসের যে রিপোর্টগুলো আছে খুব অল্প সময়ের মধ্যে পার্সেসের রিপোর্টগুলো করতে পারি। যারা আমরা পার্সেসের রিপোর্ট করতে জানি না বা রিপোর্ট কিভাবে বানাবো বা কিভাবে করবো এটা নিয়ে খুব কথা হতাশায় থাকি, তখন আশা করি আমার এই ভিডিওটি দেখার পর আপনার পার্সেস রিপোর্টগুলো খুব অল্প সময়ের মধ্যে করতে পারেন, খুব ইজি ভাবে করতে পারেন। প্রথমে আপনি ডাটা এন্ট্রিটা দিয়ে নেবেন, দিয়ে নিয়ে তারপরে এক সাইডে আপনার যে প্রোডাক্ট নেমগুলো আছে প্রোডাক্ট নেমগুলো লিখে নেবেন, লিখে নিয়ে এখান থেকে আপনার ডাটা রিভাইজ করে নেবেন। ডাটা রিভাইজ করে নিলে এখানে অটোমেটিক আপনার ডাটাগুলো এন্ট্রি দিতে পারেন, আর এখান থেকে অটোমেটিক গুলা প্রাইসগুলো বার করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই, যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই সবাই কমেন্টস করবেন, কারণ কমেন্টস করলে বুঝতে পারবো আসলে আপনারা কাজগুলো করতে পারতেছেন কিনা বা কাজগুলো বুঝতেছেন কিনা বা কাজগুলো করতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো আপনারা আপনাদের কমেন্ট আমার কমেন্ট ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আসলে আপনারা কাজগুলো কতটুকু শিখতে পারতেছেন বা আমি কতটুকু আপনাদের শেখাতে পারতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।